হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনার লাইফে ইউনিভার্সের তরফ থেকে কি গুড নিউজ আসতে চলেছে। তার আগে কি দেখব? তার আগে দেখব আপনার প্রেজেন্ট মুভমেন্ট কি চলছে। প্রেজেন্ট মুভমেন্টে কি চলছে তার উপর দেখব আপনাদের ঠিক অবস্টাকেল কি চলছে, প্রবলেমটা কি থেকে চলছে এবং তার সলিউশন কী আছে, বা ইউনিভার্সের তরফ থেকে সলিউশন কী আছে, বা ইউনিভার্স কী বলতে চাইছে আপনাকে, বা ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কী দিতে চাইছে, এই ডিটেলসটাই আপনাদের দেখব। তো রিডিংয়ে যাওয়ার আগে বলে নিই, এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। আপনার এটা পার্স রিডিং নয় যে 100% যে আপনাদের ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন প্লিজ। সবটা নিজের গায়ে মাখবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবটাই মিলে গিয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছুটা মেলে, কিছুটা অনেকটা মেলে, আবার অনেকটা নাও মেলে থাকে। তো যতটা মিলে তত নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে যাবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর জমাস পড়ি আপনার সামনে ভিডিওটা আসুক না কেন, যেমন কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এমনি এমনি কিছু হয় না এই পৃথিবীতে। এছাড়া বলে নিই যে ডেসক্রিপশন বক্স অলওয়েজ চেক করবেন, নতুন অনেক কিছু অ্যাড হচ্ছে, সো চেক করবেন। এছাড়া আপনার জন্য ফ্রিতে হিলিং একটা ওয়ার্কশপ আনা হয়েছে। ডেট খুব তাড়াতাড়ি আমি ডিক্লেয়ার করব। সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য আনা হয়েছে, এবং যেটা বেশি ভোট পড়েছে তার উপরেই হবে। এবং এছাড়াও আপনার জন্য এবার বলবেন ইউটিউবে কী দোষগুলো, না ইউটিউবে কেউ কিছু দোষ করেনি, তার জন্য আলাদা নতুন নতুন অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি। দেখবেন একটু মেম্বারশিপে গিয়ে দেখবেন, নতুন অনেক জিনিস দিচ্ছি, কারণ ওগুলো আমি নিজে যেহেতু বানাচ্ছি, কারণ নিজে ওগুলোর উপর পড়াশোনা করছি, নিজে বানাচ্ছি, তাই ওগুলো মেম্বারশিপই আমি দিচ্ছি। সো ওগুলো আপনার জন্য দেওয়া হচ্ছে। আর এছাড়াও বলে দিই যে আমার থেকে আপনারা পাবেন পার্সোনাল রিডিং। আপনার স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে পার্সোনাল রিডিং বাই করতে পারেন। এছাড়া এখন আমি প্রোডাক্টের কোনো বুকিং নিচ্ছি না। প্রোডাক্টের বুকিং কখন নেবো আমি বলে দেবো। স্পেলের বুকিং চলছে, পেলার বুকিং চলছে, পার্সোনাল রিডিংয়ের বুকিং চলছে। ওকে, স্পেল আমি সব কিছুর ওপর করে থাকি। ব্ল্যাক স্পেল আমি করি না, হোয়াইট স্পেল আমি করে থাকি, কিন্তু থার্ড পার্টি রিমুভ, ব্ল্যাক স্পেল রিমুভ, নেগেটিভ এনার্জি রিমুভ, এছাড়াও হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম যেগুলো হয়ে থাকে সব, রিইউনিয়ন, লাভ অ্যাট্রাকশন, হেলথ ইস্যু, রিলেশনশিপ, পুরোপুরি রিলেশনশিপের পুরো কিছু, এবং কেরিয়ার পারপাসে, সেটা জব বা বিজনেস যেটাই হোক না কেন, সব পারপাসেই করে থাকি, কিন্তু তার সব কিছুই কিন্তু আলাদা হয়ে থাকে। ডিটেলস আমার কাছে চেয়ে নেবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও আমি এখন হিলিং অনেক ধরনের প্রসেসের ওপর করে থাকছি, এবং অনেক কিছুর ওপর হিলিং করে থাকছি। সো হিলিং সেশনও যারা নিতে চাইছেন তারা আমার সঙ্গে আগে কথা বলে নেবেন, দেন আপনাদের হিলিং সেশন আমি বুক করে দিয়ে নিয়ে থাকবো। হিলিং সেশন বুক করার জন্য আমার সঙ্গে কথা বলাটা ভীষণ জরুরি, তাই যারা হিলিং সেশন বুক করতে চান তারা বুক করতে পারেন। আগে যে হিলিং সেশন ছিল সে আর নেই, সব কিছুর আপগ্রেড হচ্ছে, আমি নিজেও আপগ্রেড হচ্ছি, নিজেও শিখছি, আপনাদেরও দিচ্ছি, কারণ আপনাদের দেওয়ার জন্যই আমার শেখা। উদ্দেশ্য এটাই যে সবাইকে সুস্থ করা এবং সবাইকে ভালো রাখা, সেটা মানসিক হোক বা শারীরিক হোক। এছাড়াও আমি বিশেষ যে অ্যানাউন্সমেন্ট সেটা বলে দিই, সেটা হচ্ছে যে ক্লাসটা শুরু হয়েছে, ট্যারোট ক্লাসটা, ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস, ওটা 5 তারিখে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, কিন্তু অনেকজনের কথার মানে বলার জন্য আমি ওটাকে শুধুমাত্র 5 তারিখে যেটা শুরু হয়েছে শুধু ইন্ট্রো দিয়েই আমি রেখে দিয়েছি, কারণ এই ক্লাসটা নেক্সট উইকে বলেছিল, নেক্সট উইক হচ্ছে না, তারপরের উইকে এই ক্লাসটা পুরোভাবে শুরু হয়ে যাচ্ছে। এটা প্রতিবারই হয়ে থাকে, বাট এবারে আমি মেনেছি, তার কারণ হচ্ছে এবারে আমি যেহেতু ভিডিও দিতে পারিনি, সবার কাছ পর্যন্ত এই সংবাদটা পৌঁছায়নি, তাই আমি এটা নিজে মেনে নিয়ে এবং এটাকে আমি একটু ডিলে করেছি। শুরু 5 তারিখে হয়ে গেছে, ইন্ট্রো দিয়ে শুধুমাত্র এটাকে রেখে দিয়েছি। পুরোপুরি ক্লাসটা ফুললি শুরু হবে 19 তারিখ থেকে। সামনে দেখুন এবার ব্যানার আসছে, ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস প্লাস রুনস রিডিং প্লাস কোরি রিডিং, তিনটে কম্বাইন করেই এই ক্লাসটা রাখা হয়েছে। এই যে ট্যারোট ক্লাসটা, এই ট্যারোট ক্লাসটা কিন্তু আগের ট্যারোট ক্লাসের মতন না, বেসিক থেকে শেখানো হবে পুরোটাই, বেসিক, অ্যাডভান্স এবং ট্রিপল অ্যাডভান্স। এই ক্লাসটা বারবার বলছি, আগে ট্যারোট ক্লাসের মতো না। এই ট্যারোট ক্লাসটা ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস, সাথে পাচ্ছেন রুনস রিডিং শেখা, সাথে পাচ্ছেন কোরি রিডিং শেখা, এই তিনটে কম্বাইন করেই আপনাদের ক্লাসটা আনা হয়েছে। এই তিনটের আগের যে অ্যামাউন্ট, একই অ্যামাউন্টে তিনটেই আপনারা শিখতে পাচ্ছেন, কারণ কোরি রিডিং এবং রুনস রিডিং ভীষণ ইম্পর্টেন্ট যারা অলরেডি ট্যারো রিডার হচ্ছেন তাদের জন্য। অনলাইনে ক্লাস হবে, ভিডিও প্রোভাইড করা হবে, সার্টিফিকেটও দেওয়া হবে। সো ইয়েস, যারা এনরোল করতে চান করতে পারেন। 19 তারিখে ক্লাসটা ফুললি শুরু হচ্ছে, যদি কেউ এনরোল করতে চান করতে পারেন। আর যেটা করানো হয়েছে সেটা তাদেরকে আলাদা করে আবার শিখিয়ে দেওয়া হবে। ওকে, তো চলুন দেখে নেব যে আপনার এই মুহূর্তে আপনাদের কি চলছে, রাইট? যেহেতু আমি দুদিন থাকছি না, বেশি দিন না, দুদিনের জন্যই থাকছি না, সো সেই কারণে আমি জাস্ট একসঙ্গে বসেই কটা রিডিং দিয়ে যাচ্ছি। যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইবার আচ্ছা,
ওকে, টু পজিটিভ, ফিলিং আনলোডেড, ইনডিসিশন। ওকে, আপনাদের এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু ইনডিসিশনে ভুগছেন আপনারা। আপনারা কি করবেন বুঝতে পারছেন না। ভীষণ অ্যাঙ্গার ইস্যু বেড়ে গেছে, ভীষণভাবে আপনাদের অ্যাঙ্গার ইস্যু বেড়েছে, ভীষণ রাগ হচ্ছে, বলতে পারছেন না কাউকে পাস্টের কোনো বিষয় নিয়ে। এমন কিছু কমিট কাউকে করেছেন অথবা আপনাকে কেউ করেছে যেটা নিয়ে আপনার সন্দেহ তৈরি হয়েছে। এছাড়াও আপনি ইমোশনাল দিক থেকে ফুললি ভেঙে পড়েছেন পুরোপুরি। হতে পারে আপনি আপনারা কেউ কারো কারো ক্ষেত্রে বলছে একই ছাদের তলায় হয়তো থাকেন, সম্পর্কটা সেই আর নেই। আর কারো কারোর ক্ষেত্রে আপনাদের দুজনের সম্পর্কে অলরেডি কেউ এন্ট্রি করে নিয়েছে এবং সেই বিষয় নিয়ে আপনি ভীষণভাবে বুঝতে পারছেন না আপনার কি করা উচিত। আপনার মনে হচ্ছে যে আমি আস্তে আস্তে পুরো ছাই হয়ে যাচ্ছি, টোটালি ইউ ফিল ইমোশনালি বার্ন অ্যান্ড এই মুহূর্তে রাইট নাও আপনার কি করা উচিত। এবং কারো কারোর ক্ষেত্রে না এটা রিপিটেড ঘটছে, মানে আপনার পার্টনার অনেকবার আপনাকে ঠকিয়েছে বা ধোকা দিয়েছে, এটাও কারো কারো ক্ষেত্রে হয়েছে। এছাড়া আপনার ছোটো কার্ড ক্লারিফাই করব, আপনার মনে হচ্ছে আপনি আপনার কারো লাইফে আপনি কোনো ভ্যালু নেই। এটাও আপনার ফিল হচ্ছে যে আমি পুরোপুরি লস, এবং আপনি এটাও আপনার মনে হচ্ছে যে আমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি, বা আমি হয়ে যাচ্ছি আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, এই এত ম্যাটার আমি হ্যান্ডেল করতে পারছি না, ভীষণ হার্ড, আনসোশ্যাল হয়ে যাচ্ছেন, বাড়ি থেকে বাইরে বের হতে ইচ্ছে করছে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কারো কল অ্যাটেন্ড করতে ইচ্ছে করছে না। আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি কিসের জন্য ওয়েট করছেন, আপনার নিড কি, আপনার দরকার, আপনি নিজের খুঁজছেন, আপনি কি চাইছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনি এতটাই হার্ট মনে হচ্ছে যে আপনি বোধহয় ভাসছেন কোথাও একটা, আপনার মনে হচ্ছে। আপনার পার্টনারের চিন্তা ভাবনা কি আপনাকে নিয়ে? রিজেকশন হতে পারে, আপনার পার্টনার থেকে আপনার রিজেকশন আপনি পেয়েছেন এবং ভীষণ চালাকি করেছে, এবং কেউ কোনো রকম কারোর থেকে অ্যাবিউজ হয়েছেন, এবং আপনি আপনার পার্টনারের থেকে ভীষণভাবে আপনার পার্টনার যে এতদিন ধরে পুরোপুরি মুখোশ একটা ধরেছিল সেটা আপনি তার রিয়েলিটি দেখতে পেয়েছেন, রিয়েলিটি খুঁজে পেয়েছেন। এবার বুঝেছেন যে টু মাচ, অনেক বেশি হয়ে গেছে, আর না, অনেক বেশি হয়ে গেছে। এই যে এর রিয়েলিটি, এই যে নিজেকে খুব লোনলিনেস ফিল হচ্ছে। অন কার্ড প্লিজ। আপনার মনে হচ্ছে যে কখনো মনে হচ্ছে এই ব্যক্তি ছাড়া আমি অচল, কখনো মনে হচ্ছে এই ব্যক্তিকে ছাড়াই আমি চললে বোধহয় ভালো থাকবো। কনফ্লিক্ট চলছে নিজের মধ্যে, সেলফ ডাউট ভীষণভাবে, খুব নিজেকে সেলফ ডাউট চলছে আপনার পার্টনারকে নিয়ে বেসিক্যালি, এবং কোনো ব্যক্তি আপনার সঙ্গে ভীষণভাবে বিট্রের ছলনা করছে এবং তার মুখোশটা রিয়েলিটিটা আপনি বুঝতে পেরেছেন। হতে পারে আপনার পার্টনারকে নিয়ে বা কোনো ভালোবাসার ব্যক্তিকে নিয়ে আপনি তার উপর ইন্ডিপেন্ডেন্ট, এবং আপনার মনে তাকে নিয়ে প্রচুর কোশ্চেন আছে। আচ্ছা, ওকে, আপনার পার্টনার আপনাকে অনেক কোশ্চেন করে, প্রচুর কোশ্চেন করে, এবং সেখান থেকে আপনার মনে হয় যে এই ব্যক্তি যাকে আমি চিনতাম এ কি আদতেও আমার ভালো চায়। আপনি বুঝতে পারেন যে এই ব্যক্তিটা আপনার সঙ্গে প্রচুর চালাকি করে। আপনি এটাও বুঝতে পারেন যে এই ব্যক্তিটা কোথাও সেলফ ডাউটেও ভুগছে, তার নিজের লাইফেও সেলফ ডাউট আছে, আপনার সম্পর্কটা কোথাও স্টাক হয়ে গেছে। আপনাকে বলে রাখা ভালো যে আপনার পার্টনার না একটা ভুলভুলের মধ্যে আছে। আপনার পার্টনার নিজেও ঠিক করে জানে না ও লাইফে কী করতে চলেছে বা কী করতে চায়। আপনার পার্টনার দেখায় ভীষণ বিজি, ভীষণ ব্যস্ত ব্যক্তি, ভীষণ ব্যস্ত। হঠাৎ করে আপনি জানতে পারবেন এনার এনগেজমেন্ট হয়ে গেছে, অথবা কমিটেড, অথবা ইনি ম্যারিড পারসন, বা অলরেডি জেনেছেন।
আপনাকে হয়তো চোখে দেখতে হচ্ছে বা জানতে হচ্ছে যে এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে থাকছে বা অন্য কোনো রিলেশনশিপে গেছে বা যাচ্ছে, যেখান থেকে আপনি এই ব্যক্তি এই যে এতটা কষ্ট দেবে এবং এর সঙ্গে যথেষ্ট আপনার ক্লোজ রিলেশনশিপ ছিল, এই ব্যক্তি এতটা কষ্ট দেবে আপনি কখনো বুঝতেও পারেননি। তবে একটা কথা মাথায় রাখুন, যেহেতু এটা আপনার জন্য কার্ডটা এসছে ডিভাইন তরফ থেকে, ডিভাইন আপনাকে এটাই বলছে যে কোনো কিছুই হারি আপ করার দরকার নেই, কোনো কিছুই সব কিছু না তাড়াহুড়ো করে লাভ নেই। ডিভাইন টাইমিং বলে কোনো বিষয় আছে, যেখানে সায়েন্স শেষ সেখানে অকাল সায়েন্স শুরু। সো ডিভাইন আপনাকে ভালোবাসে, ভগবান ভালোবাসে এবং ইউনিভার্স ভালোবাসে। পৃথিবীতে কেউ পারফেক্ট হয়ে জন্মায়নি, সবার মধ্যেই কিছু না কিছু ফল্ট আছে এবং এটা আপনাকে ইউনিভার্স বলছে এই ডিভাইন টাইমিংয়ে, এই যে ডিভাইন টাইমিংয়ে আপনি সব কিছুর উত্তর পেতে চলেছেন। এই ডিভাইন টাইমিংয়ে আপনার জাজ করবে সব কিছুর এবং এই পারফেক্ট টাইমে আপনি পারফেক্ট আনসার পাবেন। ফিউচারে কি হতে চলেছে, এত যে এক্সকিউজ আপনার সামনে আসবে, যে এই ব্যক্তি এত এক্সকিউজ দিয়েছিল, পুরো ড্রামা করেছিল, হয়তো এই ব্যক্তির এত কিছু ড্রামা, হয়তো কার কার বেবিও আছে, প্লেইং গেম, পুরোপুরি মাইন্ড গেম খেলেছিল এই ব্যক্তি। ওকে, এই ব্যক্তি আস্তে আস্তে পুরো ভেতর থেকে এই ব্যক্তির বিউটি পার্সোনালিটি পুরো চেঞ্জ দেখতে পাবেন আপনি আপনার সামনে। এই ব্যক্তির দেখুন, আমরা কারোর জাজ করতে আমরা বসি না ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে আমরা কাউকে জাজ করার নই, কারণ আমরা মানুষ, আমরা কারোর জাজ করতে পারি না। কিন্তু কার যেটা এসছে, এনার্জি যে অ্যাকচুয়ালি যেটা এসছে সেটা হলো যে এই ব্যক্তি না, কেউ কেউ আপনার ওপর বিউটি স্পেল মেবি করেছিল, সেই ব্যক্তির বারবাদি আপনি আপনার চোখে দেখবেন। এটা আপনার ফিউচার প্রেডিকশন যেটা আসছে সেটা বলছি। ইয়েস, এই ব্যক্তিকে আপনি এটাও দেখতে পাবেন যার প্রতি প্রচুর অ্যাট্রাকশন, সেই ব্যক্তি তাকে ছেড়ে চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে এবং এটা এনার লাইফে পুরোপুরি অন্ধকার নেমে আসছে। ফিউচার বলছি, এনার ফিউচারটা, বা এই সম্পর্কের বলতে পারি, বা আপনার তরফ থেকে বলতে পারি। কারণ এই ব্যক্তি যে পরবর্তীকালে পুরো লোনলির সাথে, ভয়ের সাথে দিন কাটাবে। কেন? বিকজ ব্যাড রিলেশনশিপে ইনি চলে গেছেন বা চলে যাবেন। ফেয়ার অ্যান্ড লস ইনি সামনাসামনি হতে চলেছেন এই ব্যক্তির। একটা কথা আছে, কি যেন, কি যেদিকে যে যায় সাগর শুকায় যায়, এরকম কিছু সামথিং কিছু একটা কথা আছে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি এমন কিছু কর্মা করছে, বা হতে পারেনি, এটা হয়তো পাস্ট লাইফ থেকে কিছু ব্যাগেজ নিয়ে এসেছে। তবে এটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি, এনার লাইফে না এতটাই চ্যালেঞ্জিংয়ের টাইম আসতে চলেছে, বলে না মানে বুক ফাটা কান্না বা কষ্ট এই ব্যক্তি পেতে চলেছে। একা, সম্পূর্ণ একা, একদম ছোট্ট একটা জায়গায় একা থাকতে চলেছে। এই ব্যক্তির সত্যতার কোনো নামও নিশান থাকবে না। কি করে থাকবে? অন্যকে মিথ্যা বললে, কারণ এখানে আনট্রু স্টোরিজ এসছে। সো ব্যাড থিংস, এবং এই ব্যাড থিংসের জন্যই এনার লাইফ স্টোরি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে, আপনার জন্য আপনার কি করা উচিত? ওকে, আচ্ছা, আপনার দুজনের সম্পর্ক বলে, এনার সাথে কী হবে সেটা বললাম, আপনার দুজনের সম্পর্কে কি হতে চলেছে। ওকে ওকে, দেখুন, আপনি কোথাও একটা ইনডিসিশনে ভুগবেন। আপনি মানে হচ্ছে আপনি ডিসাইড করতে পারবেন না আপনার কি ঠিক করা উচিত, কোন রাস্তা চুজ করা উচিত। ওকে, কারণ আপনার সিচুয়েশন, সামনে এমনই কিছু সিচুয়েশন আসবে যেখানে আপনার মনে হবে আপনার একেও দরকার, বিকজ হতে পারে আপনি এর ওপর ডিপেন্ডেন্ট, বা কারণ আপনার শারীরিকভাবেও আপনি কোথাও অসুস্থ ফিল করবেন, বা অসুস্থ এটাও হওয়ার সম্ভাবনা আছে। টাকা পয়সা দিয়ে কী বলুন, বা কোনো নিউ বিগিনিং বলুন, বা নতুন আইডিয়ার ওপর বলুন, আপনি যে কোনো বিষয়ের ওপর হতে পারে, এই কোনো বিষয়ের ওপর, যার কারণে আপনার এটা মনে হবে যে আমি কি করবো, এনার সাথে সম্পর্ক আমার রাখা উচিত কি উচিত না। তবে এটা কেউ কেউ এখানে আছেন অলরেডি ট্যারো রিডার, অথবা আপনার ট্যারো রিডিং করিয়েছেন, তবে আপনি ভীষণ মিস্টেরিয়াস পারসন। আপনি অনেক কিছুই লুকিয়ে লুকিয়ে করেন, এবং আপনি না চাপা স্বভাবের, ভীষণ চাপা স্বভাবের, এবং আপনি যেটা করেন সেটা কাউকে খুব একটা বুঝতে বা জানতে দেন না।
এবং ইয়েস কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে এবং আপনি এই সম্পর্ক স্টেবলের জন্য অনেকটাই চেষ্টা করেছেন, পরবর্তীকালে করবেন। আপনার মনে হচ্ছে এত চেষ্টার পরেও সম্পর্ক ভেঙে গেল, আমি আর কোনো এফোর্ট দিতে চাইছি না, নতুন করে বিগিনিং করে নেওয়াটা আমার জন্য বেটার। আপনার কখনো মনে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কারণ আপনার মনে হবে কনফিউশন আপনার লাগবে, কারণ আপনার মনে হবে আমার সামনে অনেক অপরচুনিটি চলে এসছে, মেবি আপনার আসতে পারে, তখন মনে হবে যে আমি কনফিউজ, আমার ঠিক কী করা উচিত, মানে সাপের খেলা যেমন হয় না, মানে নিচে থেকে উপরে ওঠা, মানে আপনার কী করা উচিত, নিচে থেকে উপরে ওঠা উচিত নাকি আমার নিচে থেকে স্টেপ বাই স্টেপ ওঠাটা উচিত, না এক ধাপে একদম ডাইরেক্ট ওঠাটা উচিত, মানে আপনি কনফিউজ যে আমার লাইফে কী করা উচিত। কারণ আপনার কখনো কখনো মনে হবে যে ছোট বাচ্চার মতো মন যায়, ছোটো বাচ্চাদের মনে হয় না যে আমি এটা করলে ভুল করবো না, এরকম একটা মনে হয়। তো আপনারা মনে হবে এটা করলে ভুল করবো নাকি, বা এটার কি ফিউচার আছে, স্বাভাবিক, এটা হওয়াটাও ঠিক। তো এরকম হওয়ার সম্ভাবনা আমি অনেকটা দেখতে পাচ্ছি। তবে আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, ওকে, এবং এই পরিবর্তনটা আপনার ভীষণ জরুরি, পরিবর্তনটা হওয়াটাও ভীষণভাবে জরুরি। ইউনিভার্সের আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আপনাকে দিচ্ছে ইউনিভার্স, দেখে নেব। আচ্ছা, আমি একবার দেখব আপনার দুজনের অবস্টাকেল কি আছে, যদিও বলে দিয়েছি, তাও আমি আলাদা করে একবার দেখবো অবস্টাকেল কি আপনার জন্য। ওকে, পেজ অফ দ্য সান, ইমোশনাল, আপনি অতিরিক্ত ইমোশনাল, আর অবস্টাকেল হলো আপনার পার্টনার মুভ অন করে গেছে আর আপনি মুভ অন করতে পারছেন না। টাকা পয়সা, মানি ইম্পর্টেন্ট, আর এখানে অবস্টাকেল হলো কারোর লিডার পাওয়ার, এছাড়া সেটা হচ্ছে এখানে এসে 7 অফ পেন্টিকেলস, পেশেন্স। আপনার মনে হচ্ছে আমি বহুত দিন পেশেন্স রেখেছি, আর বা কতই পেশেন্স রাখবো, ইমোশনাল প্রচুর, এবং ইয়েস অবস্টাকেল হচ্ছে কোনো থার্ড পার্টি। ইউনিভার্সের বার্তা আপনার জন্য। চ্যালেঞ্জেস, আপনাকে ইউনিভার্স তরফ থেকে এটাই বলা হচ্ছে, যাই চ্যালেঞ্জেস আসুক না কেন, আমি যে এতক্ষণ বলছিলাম কথাটা, যে চ্যালেঞ্জেস যাই আসুক না কেন, যে অবস্টাকেল আসুক না কেন, সেটা আপনি অটোমেটিক্যালি পের হতে পারবেন, শুধু মাইন্ডসেটের ব্যাপার, সেটাই পের হতে পারবেন। ইউনিভার্স আপনাকে গাইড করবে, শুধু আপনার মাইন্ডসেটটা তৈরি রাখুন, সিচুয়েশন যাই আসুক আমি সেই জায়গা থেকে বেরিয়ে যাব। সিকিউরিটি, আপনার মনে বারবার কোশ্চেন আছে যে সম্পর্কে সিকিউরিটি আছে কিনা, মানি সিকিউরিটি আছে কিনা, স্টেবিলিটি আছে কিনা। ইয়েস, এই সিকিউরিটি আপনি পেতে চলেছেন ইউনিভার্সের তরফ থেকে। আপনি সম্পর্কে চান, কেরিয়ারে চান, যেটাই চান সিকিউরিটি পাবেন। যদি আপনি রোম্যান্সের নিউ লাভ চান, তাহলে ইয়েস নিউ লাভ আপনার লাইফে কারো আসতে যায়। কেউ যদি চান যে ইয়েস আমার পুরনো পার্টনার ফিরে আসুক, তার জন্য ইয়েস আপনার পুরনো পার্টনারের পুরনো ভালোবাসা আপনার লাইফে ফিরে আসতে চলেছে। অ্যান্ড হচ্ছে ব্রেক থ্রু, কিছু সিচুয়েশন বা কিছু সিনারি থেকে আপনার যেটা ভেঙে বেরোনো উচিত, হতে পারে সেটা সামাজিক কারণ হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো ধরনের অবস্টাকেল, সেটা ফ্যামিলি, ফ্রেন্ডস, যে কোনো কিছু হতে পারে, সোশ্যাল মিডিয়া, যে কোনো কিছু হতে পারে, সেখান থেকে আপনার কিছুটা ভ্রান্ত ধারণা থেকে ভেঙে বেরোনো উচিত। ওকে, ফ্রেন্ডশিপ হতে পারে, কোনো ফ্রেন্ডশিপ, সেখানে ভেঙে বেরোনো উচিত। ইয়েস, আপনি ভেঙে বেরিয়ে আসুন এবং আপনার লাইফে এটাই আপনার জন্য বেটার হবে। কিছু জিনিস চেঞ্জ করা যদি দরকার হয়ে থাকে আপনার লাইফ পরিবর্তনের জন্য, ইয়েস আপনি এটা করুন। হতে পারে কারোর উপর আপনার অতিরিক্ত ফিজিক্যাল অ্যাট্রাকশন হতে পারে, তবে আপনার মধ্যে একটা বড় চেঞ্জ আসবে এবং ইউনিভার্সের তরফ থেকে আপনি একটা গোলে পৌঁছাবেন, যার অপরচুনিটি ইউনিভার্স আপনাকে দিয়ে চলেছে, কারণ আপনার মধ্যে তার সেই ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে এবং সেই ট্রান্সফরমেশন আপনার মধ্যে খুব পরিবর্তন খুব তাড়াতাড়ি হতে চলেছে। সো ইউনিভার্সের বার্তা এটাই ছিল আপনার জন্য। সো ইয়েস, এটা অনেক বড় গুড নিউজ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে ভুলবেন না। যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।